হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি কেমিস্ট্রির ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা টপিক্সে একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আলোচনা করব এবারের কেমিস্ট্রির জন্য কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট প্রতিটা মডিউল থেকে। তো দেখতেই পাচ্ছিস যে মডিউলের নাম এবং তার আন্ডারে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি লিখেছি। তাই প্রতিটা মডিউলেরই এভাবে আমি আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক্স। তাই এই টপিকগুলো তোরা বাদ দিয়ে যাবি না, এগুলোকে ভালো করে রেডি করবি। হাতে যতদিন আছে রিভাইজ কর, রেডি কর, যাদের সেভাবে রেডি নেই। এই শুদ্ধ এই টপিকগুলো যেগুলো আমি বলবো। আর প্রথমেই বলে দেওয়া ভালো যে এটা কোশ্চেন পেপার নয় যে শুধু এইগুলোই দেবে। এগুলো ইম্পর্টেন্ট টপিক, এগুলো ছেড়ে যাওয়া যাবে না। তাই এগুলো আগে ভালো করে রেডি করবি, তারপর যদি টাইম থাকে তখন অন্য কিছু রেডি করতে পারিস, কিন্তু এগুলোকে আগে রেডি করবি। ফার্স্ট মডেল হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তারপর হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আর রেড মার্ক ভালো করে একটা কথা বলে দিচ্ছি প্রথম থেকেই, যে এখানে অনেক ম্যাক্সিমাম টপিকের পাশে দেখবি স্টার দেওয়া আছে। তো প্রতিটা টপিকই এখানে খুব ইম্পর্টেন্ট, প্রতিটা টপিক। তারপরেও আমি যেগুলো রেড মার্ক করছি সেগুলো এবারের জন্য ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট, সেই কারণে কিন্তু পড়তে তোদের এই সব টপিকই হবে। এবারের জন্য ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট যেগুলো আমি বেশি করে জোর দিচ্ছি সেগুলো আমি রেড মার্ক দিয়ে দিচ্ছি। কিন্তু বেশি করে জোর দিচ্ছি সেইগুলো রেড মার্ক করছি, তা বলে অন্যগুলো যে পড়বি না তা না। পড়তে তোদের সবই হবে যেগুলো লেখা আছে, কিন্তু যেগুলোর উপর বেশি বেশি করে জোর জোর দিচ্ছি সেগুলোকে শুধু রেড মার্ক করছি। দ্যাটস ইট। হলো হ্যাভ হাই সেট মার্ক আনসার্টেনটি ইকুয়েশন অ্যান্ড ডিবগল হাইপোথিসিস, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পার্টিকেল ইন 1D বক্স, হেমোডায়াগ্রাম অফ O2 C2N2, খুব ইম্পর্টেন্ট। অ্যারোমেটিক অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড প্লে লিস্টে করানো আছে, PYQই রিপিট হয়, 5 নম্বরে দিতে পারে, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। যেগুলো করানো আছে আমাদের চ্যানেলে যাবি, কেমিস্ট্রি প্লেলিস্ট ওপেন করবি, ওখানে যা করেছি ওখান থেকেই দেবে। হুইচ ইজ অ্যারোমেটিক, হুইচ ইজ অ্যান্টি অ্যারোমেটিক। তারপর হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যান্ড ক্যালকুলেশন অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এটা ক্যালকুলেট করতে দেবে। এবার একটা কথা বলে দেওয়া ভালো, যে তোদের ধর K3FeF6 এইটাও তোদের দিতে পারে, যে এই কম্পাউন্ডের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বা সিএফএসি বার করো। সিএফএসি মানে কিন্তু ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ম্যাক্সিমাম সিএফএসি ওরা লেখে, পুরো কথাটা লেখে না, কিন্তু যদি লেখে তো দুটো একই মানে। তো K3FeF6 কম্পাউন্ডটা লিখে বলতে পারে ক্যালকুলেট সিএফএসি, অথবা এই K3FeF6কে ভাঙলে কীরকম হয় দেখ, FeF6 থার্ড ব্র্যাকেটেই থাকবে, শুধু থ্রিটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, যেভাবে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙে, মাইনাস হয়ে গেল, প্লাস 3টে পটাশিয়াম আয়ন। মানে তোদের পরীক্ষাতে K3FeF6ও দিতে পারে, নিয়ে বলতে পারে ক্যালকুলেট সিএফএসি, অথবা FeF6 3 মাইনাস দিয়ে দিল, নিয়ে বললো ক্যালকুলেট সিএফএসি, মানেটা কিন্তু একই। তাই আমি প্রবলেম করিয়েছি সিএফএসির ওপর, ভালো করে দেখতে হবে কীভাবে করছি। প্রতিটার ভিডিও সুন্দর করে আমাদের প্লেলিস্টে আছে। এইটা অতটা সেরকম ইম্পর্টেন্ট নয়, কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মধ্যে ডিফারেন্স, পি টাইপ এন টাইপ খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবুও এটা একটু হলেও ইম্পর্টেন্ট, মানে একটু হলেও আসার চান্স আছে। পি টাইপ এন টাইপ এবারে দেওয়ার চান্স খুব একটা নেই, কিন্তু বারবারই একটা কথা, যা লেখা আছে প্রতিটা রেডি করে যাবে। কারণ প্রেডিকশন করা যায়, কোশ্চেন পেপার তো আমি দিয়ে দিচ্ছি না, তাই প্রতিটা ইম্পর্টেন্ট টপিক যা লেখা আছে প্রতিটা রেডি করে যাবি। তারপরও একটা লাস্ট রিভিশন বলে না, পরীক্ষার কিছুক্ষণ আগে আরেকবার দেখিস, যেগুলো রেড মার্ক করছিস সেগুলো দেখবি। সেইটা হচ্ছে যা ডিফারেন্স, কিন্তু পড়তে কিন্তু সবই হবে। ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, মানে ইম্পর্টেন্টও বলছি, তার মধ্যে আবার ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিচ্ছি। মানে সবই বলছি, আবার জোর দিয়ে যেগুলো বলছি সেগুলো একদম লাস্ট রিভিশনের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু যারা রেডি করা শুরু করছিস বা রিভিশন করবো মনে করবি, তাদের জন্য প্রতিটা টপিকই পড়তে হবে, প্রতিটা মডিউলে যা লেখা আছে প্রতিটা টপিক পড়তে হবে। রেড মার্কগুলো ভাব লাস্ট 3-4 ঘন্টার জন্য আরেকবার দেখে নেওয়া, ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্পেকট্রোস্কোপি টেকনিক্স, যা লেখা আছে ল্যাম্বার্টস বিয়ার ল, বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এনএমআর এমআরআই আইআর খুব একটা সেরকম আসার চান্স নেই, কিন্তু
দেখে যাবি, বারবারই বলছি সব টপিকই পড়তে হবে, তার মধ্যেও ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো রেড মার্ক করছি, মানে পরীক্ষার কিছুক্ষণ আগে যেগুলো আবার দেখবি। ইন্টারমলিকুলার ফোর্সেস আর ফোটোসাইন আছে, হাইড্রোজেন টাইপ, খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট। ওরিয়েন্টেড কোশ্চেন যা করানো আছে প্লেলিস্টে এনাফ। ভ্যান্ডারওয়াল ইকুয়েশন আর ডেরিভেশন ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট। সিগনিফিকেন্স অফ কনস্ট্যান্ট অফ এবি ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, ওর সাথেই একেবারেই কোশ্চেনটা আছে। তারপর হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার টেম্পারেচার ভলিউম ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, এগুলো সব বেসিক্যালি 15 নম্বরে আসে পার্ট বাই পার্ট কোশ্চেন হিসাবে। তারপর হচ্ছে লিকুইফাইড বাই কুলিং টাইম ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, এখান থেকে আর হচ্ছে ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট এইটা হলো নিয়ে মডিউল 4 ইউজ অফ ফ্রি এনার্জি ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়া, ফার্স্ট ল আর সেকেন্ড ল ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, নন সিকুয়েশনাল ক্যালকুলেশন ইএমএফ ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, হার্ট সফট ওয়াটার ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, প্রসেস অফ রিমুভিং হার্ডনেস ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট। পিরিয়ডিক প্রপার্টিস এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, শুধু এগুলোরই দেয়, সেটাও করানো আছে আমাদের প্লেলিস্টে, মানে আমি করিয়ে দিয়েছি তিনটেই। আয়নাইজেশন এনথ্যালপি ইলেকট্রন অ্যাফিনিটি জাস্ট এগুলো কনসেপ্ট জানতে হবে কারণ কোশ্চেন থাকে, সেটাও করানো আছে। হ্যাজার্স রুলের ওপর, হ্যাজার্স রুল রিলেটেড কোশ্চেন সেটাও করানো আছে, তাই ভালো করে দেখবি আমাদের প্লেলিস্টটা, পুরো প্রথম থেকে শেষ অবধি ফলো করবি। হ্যাজার্স রুল রিলেটেড প্রবলেম কিন্তু আসে, আমি করিয়েছি, কোন প্রবলেমটা কোন রুলের বেস সেইটাও আমি আলোচনা করেছি, যে কোন প্রবলেমটা কোন রুল বেস, তার জন্য দেখতে হবে প্রতিটা ভিডিও, মানে একটা ভিডিও বাদ দেওয়া যাবে না, তাহলেই কিন্তু বুঝতে পারবি যে কোন কোশ্চেনের জন্য কোন রুল হয়েছে। তারপর হচ্ছে কালার ডেভেলপ ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, তারপর হার্টস অফ অ্যাসিড বেস থিওরি ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, আর হচ্ছে লাস্ট দুটো ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, আইসোমারিজম আর হচ্ছে হাইব্রিডাইজেশন। এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, 5 নম্বরে দেয় না, 1 নম্বরই দেয়, তাহলে বোঝা গেল কোনগুলো ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট। এইরকমই কোশ্চেন আসে দেখ, দ্য কনভেস অফ ফার্স্ট ট্রানজিশন সিরিজ আর মেনলি হাই স্পিন, সমস্ত পিওয়াই কিউ পিরিয়ডিক, এই মডিউল 3 রিলেটেড, মডিউল 3 নয়, মডিউল 5, মডিউল 5 রিলেটেড সমস্ত পিওয়াই কিউ আমাদের চ্যানেলে করানো আছে, এরকম যত পিওয়াই কিউ আছে সব করানো আছে। যে পিআইকিউ গুলো অ্যাটাচ করা থাকছে পিডিএফ এর সাথে সেগুলোকে ভালো করে করবি। স্টিরিওকেমিস্ট্রি, কাইরালিটি ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, কন্ডিশন ফর এ কম্পাউন্ড বিং অপটিক্যাল অ্যাক্টিভ ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, ইনার সিনেমা ডায়াসিনেমা ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, আরএসডিএল ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, যেগুলো পিআইকিউ করেছি শুধু সেগুলো সব প্লেলিস্টে আছে। লাস্ট মডিউল যেটা হচ্ছে অর্গানিক রিয়াকশন আর সিনথেসিস অফ এ ড্রাগ মলিকুল, যেখানে ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট হচ্ছে SN1 SN2 রিয়াকশন, টাইপস অফ সলভেন্ট ইউজ ইন SN1 SN2 ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনে দেয় অথবা 5 নম্বরে দেয়। হ্যালাইড রিঅ্যাক্টিভিটি অর্ডার SN1 SN2 ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, আর যত রকম নেমিং রিয়াকশন আছে যেগুলো লেখা আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মার্কনিক ও অ্যান্টি মার্কনিক ও মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি, যা লেখা আছে প্রত্যেকটা নেমিং রিয়াকশন এবারের জন্য ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, শুধু যে রিয়াকশনের নেমিংগুলো লেখা আছে শুধু সেইগুলো পড়বি, আর এবারের জন্য ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, মানে ক্যানিজারো, উলকিসনার, ফিডেল ক্র্যাফট, মার্কনিকম, অ্যান্টি মার্কনিকম, এই চারটে মারাত্মক ইম্পর্টেন্ট, এবারের জন্যও ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে সিনথেসিস অফ প্যারাসিটামল অ্যান্ড অ্যাসপিরিন, মানে সব থেকে ইম্পর্টেন্ট, এই লাস্ট মডিউল থেকে যদি কোশ্চেন আসে এই কোশ্চেনটা দেয়, এবং খুব ইম্পর্টেন্ট আমার জন্য। অ্যাসপিরিনের থেকেও প্যারাসিটামল মারাত্মক ইম্পর্টেন্ট, অ্যাসপিরিনের থেকেও প্যারাসিটামল মারাত্মক ইম্পর্টেন্ট। হয়ে গেল আলোচনা করা, আশা করি বোঝা গেছে। যে টপিকগুলো লেখা আছে পিডিএফে প্রতিটা রেডি করবি, যারা রিভাইজ করছিস তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা অতটা ভালোভাবে রেডি নেই রেডি করবি প্রথম থেকে তাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো রেড মার্ক করলাম সেইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার 3-4 ঘন্টা আগে আরেকবার যখন রিভাইজ করবি তখনকার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু
যা টপিক লেখা আছে প্রতিটা টপিক প্রতিটা মডিউল থেকে পড়তে হবে। শুধু রেডমার্কগুলো পড়ে চলে গেলাম, কিছু লাভ কিন্তু হবে না। বারবার বলছি। প্রতিটা মডিউলের আন্ডারে ইম্পর্টেন্ট কোশ্চেন যা লেখা আছে প্রতিটা তোদের রেডি করতে হবে। এবং আমাদের চ্যানেলে যাবি, কেমিস্ট্রি প্লেলিস্টে গিয়ে প্রতিটা ভিডিও দেখবি এবং পিওয়াইকিউ ভিডিও একটাও বাদ দিবি না। তাহলেই কিন্তু ভালো নাম্বার করতে পারবি, তাহলেই একটা ভালো ওয়েটেজ হবে। আর নোট, ফিজিক্স কেমিস্ট্রির নোট আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবি আর সাবস্ক্রাইব করবি, বন্ধুদেরও বেশি বেশি করে শেয়ার করবি, তাদেরও হেল্প হবে। কেমিস্ট্রিটা ম্যাক্সিমাম লোকেরই প্রবলেম হয়, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই প্রবলেম হয়, সেই কারণে বেশি বেশি করে শেয়ার করবি যাতে ওদেরও হেল্প হয়। আর সাবস্ক্রাইব করবি এরকম ভালো ভালো ভিডিও পেতে এবং এক্সামের আগে ভালো ভালো সাজেশন ভিডিও পেতে এবং ভালো ভালো ভিডিও টপিক রিলেটেড পেতে তোদের আপকামিং সেমিস্টারের জন্য এবং এক্সামের জন্য। ওদের সাপোর্ট ছাড়া আমাদের এগোনো সম্ভব নয়। তবুও অনেক অনেক সাপোর্ট পেয়েছি, তাই আরও আরও বেশি করে সাপোর্ট আমরা এক্সপেক্ট করি যাতে আমরা আরও এগোতে পারি, তোদের মতো করে যাতে তোদের সাহায্য করতে পারি এবং তোদের যাতে পরীক্ষার আগে এবং থ্রু আউট সেমিস্টার কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো একটাই রিকোয়েস্ট, ভালো লেগে তাহলে লাইক কর এবং সাবস্ক্রাইব কর ভালো ভালো ভিডিও ফিউচারে পেতে আপকামিং সেমিস্টারের জন্য। আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার কর, ওদেরও সাবস্ক্রাইব করতে বল। সাবস্ক্রাইব ইজ মোর ইম্পর্টেন্ট। চ, বেস্ট অফ লাক, এইগুলোই কর, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো নাম্বার হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.